বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো বন্ধুরা আজ আমি কবুতরের মাংস বানাবো, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে দেখতে থাকেন। তো এখানে আমি রসুনগুলা পুরা গোটা গোটা রসুন নিয়ে নিয়েছি এবং পেঁয়াজগুলো কেটে নিয়েছি এবং তেজপাতাগুলো ছিঁড়ে নিয়েছি এবং এখানে দেখেন আমি মাংস কেটে নিয়েছি। তো এবং কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপর এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবং সেখানে পেঁয়াজগুলা ছেড়ে দিয়েছি এবং রসুন বাটা ছেড়ে দিয়েছি। তো সেগুলো আমি লাড়াচাড়া করতেছি। এগুলো গরম হলে লাড়াচাড়া করলে যখন একদম ভাজা ভাজা হবে তো তখন আপনারা এখানে মরিচের গুঁড়া এবং লবণ, তারপর হালদি গুঁড়া, যত মশলা আছে আপনারা যা কিছু দিতে চান, আপনারা যেরকম খেয়ে ভালো পান তো সেরকমই বানাতে পারবেন। তো বন্ধুরা এখানে আমি পেঁয়াজ এবং রসুন থেতোগুলা লাড়াচাড়া করতেছি এবং সেগুলো হয়ে গেলে তো সেখানে শুকনো মরিচের গুঁড়া, হালদি গুঁড়া এবং হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া তো সেগুলো দিচ্ছি এবং সেগুলো আঠিয়ে গিয়েছে তো সেই জন্য আমি ওখানে অল্প পানি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এগুলো ভালোভাবে গরম হয়ে গেলে এবং কালারটা অন্য আসবে তো তখন এখানে মাংস ছেড়ে দিতে হবে। তো এই তো আমি খুব ভালোভাবে লাড়াচাড়া করে নিতেছি যেন তলে লেগে না যায়। তো লেগে গেলে তো পুড়ে যাবে মশলাটা, তো সেই জন্য আমি লাড়াচাড়া করে নিতেছি। তো বন্ধুরা এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু লাগে। তো আপনারা খেয়েছেন কি না জানি না, কিন্তু এরকম করে বানিয়ে খেলে অনেক সুস্বাদু লাগবে। তো বন্ধুরা এখানে আমি গোটা রসুনগুলা ছেড়ে দিলাম এবং বড় বড় রসুন কোয়াগুলাও ছেড়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এগুলো আর অল্প ভাজা ভাজা করে নিতে হবে। তো আমি তাই ভাজা ভাজা করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এখন তলে লেগে গেছে, পানিগুলো শুকিয়ে গিয়েছে। তো এখন ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন এখানে আমি ছেড়ে দিব মাংস। এই তো দেখতে পাচ্ছেন সাথে আমি আলু দিয়েছি টুকরো টুকরো করে। তো কবুতরের মাংস তো হয় না, তো আলু দিলে অল্প ভালো লাগে এবং সাথে রসুন দিলেও ভালো লাগে। তো সেই জন্য আলু এবং রসুন মিক্স করে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে অল্প কষিয়ে নিয়ে লাড়াচাড়া করে তারপর কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। তো এই তো দেখছেন পানি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগে। তো অনেক দিন পরে খেয়েছি, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই কামনা করি এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো বন্ধুরা বাই বাই।